ব্রাজিল পেয়েছে নতুন পেদ্রি। ব্রাজিল ফুটবল মানে নেইমার, রোনালদিনহো কিংবা রোনালদোর মতো তারকা ফরোয়ার্ড, এমন ধারণা এখন থেকে ধীরে ধীরে বদলে যাচ্ছে। কারণ ব্রাজিলের মাঝমাঠে উঠে এসেছে এমন কিছু তরুণ প্রতিভা যারা ভবিষ্যতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারেন। আর তাদের মধ্যেই অন্যতম একটি বড় নাম হলো ব্রুনো ভিদন। মাত্র 2005 সালে জন্ম নেওয়া এই মিডফিল্ডার করেনচিয়াসের একাডেমি থেকে উঠে এসে 2024 সালে সিনিয়র দলের অভিষেক করেন। এরপরে ধীরে ধীরে দলের মাঝমাঠে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। বর্তমানে তিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন, তবে প্রয়োজনে আরও আক্রমণাত্মক বা গভীর ভূমিকাতেও খেলতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, কেন থেকে বলা হচ্ছে ব্রাজিলিয়ান পেদ্রি? এর উত্তর লুকিয়ে আছে তার খেলার ধরনের মধ্যে। পেদ্রির মতো ব্রুনো ভিদন বল পায়ে অসাধারণ শান্ত থাকেন। প্রতিপক্ষ যখন প্রেসিং করে তখন আতঙ্কিত না হয়ে ছোট ছোট টাচ, দ্রুত শরীরের মোড় পরিবর্তন এবং নিখুঁত পাসের মাধ্যমে চাপ থেকে বেরিয়ে আসতে পারেন। তার প্রথম টাচ অসাধারণ, আর ছোট জায়গার মধ্যে বল নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নজরকাড়া। বিশেষ করে মাঝমাঠের বীরের মধ্যে ভিদন এমনভাবে শরীর ব্যবহার করেন যাতে প্রতিপক্ষ বল করে নেওয়ার সুযোগই না পায়। এখানে তার সঙ্গে পেদ্রির একটা মিল সবথেকে বেশি দেখা যায়। তবে ব্রুনো ভিদন শুধু বল পাস করে থেমে থাকেন না, তিনি খেলার টেম্পো নিয়ন্ত্রণ করতে পারেন, সতীর্থদের জন্য পাসিং লাইন তৈরি করতে পারেন এবং সঠিক মুহূর্তে আক্রমণকে দ্রুত করারও চেষ্টা করেন। তার আরও একটি বড় শক্তি হলো ডিফেন্ডারদের মাঝখান দিয়ে বল পাস করা, অর্থাৎ শুধু পাশের খেলোয়াড়কে পাস দেওয়া হয় না, প্রতিপক্ষের লাইন ভেঙে সরাসরি আক্রমণাত্মক এলাকায় বল পৌঁছে দেওয়ার ক্ষমতাও তার রয়েছে। আর বল পায় তার ড্রিবলিং বেশ আকর্ষণীয়, ছোট ছোট জায়গায় দ্রুত টার্ন করে প্রতিপক্ষকে এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারেন তিনি। তবে এখানেই শেষ নয়, ব্রুনো ভিদনের মধ্যে একটি বিষয় অনেকে অবাক করে দিয়েছে, সেটা হলো ডিফেন্সিভ কাজেও তার আগ্রহ। সে শুধু আক্রমণের সময় বল চায় না, বল হারানোর পর প্রেসিং, ট্যাকল এবং পজিশনের মাধ্যমে বল পুনরুদ্ধার করারও চেষ্টা করেন। অর্থাৎ তার খেলার ধরন শুধু ব্রাজিলিয়ান প্লেয়ার নয়, বরং টেকনিক্যাল ইন্টেলিজেন্সও রয়েছে। তবে এখনই তাকে পেদ্রির সঙ্গে তুলনা করা অবশ্যই ঠিক হবে না। পেদ্রি ইতিমধ্যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছে। ভিদন এখনও তার ক্যারিয়ারের শুরুতে রয়েছে, কিন্তু তার বর্তমান উন্নতি যদি একই গতিতে চলতে থাকেন তাহলে ভবিষ্যতে ব্রাজিলের মাঝমাঠে সে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে উঠতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, ব্রাজিল সাধারণত যেভাবে আক্রমণাত্মক প্রতিভা তৈরি করে, ভিদন সে ধারারই একটি অন্য উদাহরণ। সে উইঙ্গার নয়, সে গোল মেশিনও নয়, সে এমন একজন মিডফিল্ড কন্ট্রোলার যে বল পায়ে নিয়ে পুরো আক্রমণের গতি বদলে দিতে পারেন। তাই ব্রাজিলিয়ান ফুটবলে নতুন প্রজন্মের দিকে তাকালে ভিনিসিয়াস জুনিয়র, এনরিক কিংবা অন্য আক্রমণাত্মক তারকাদের পাশাপাশি ব্রুনো ভিদনের নামটিও মনে রাখতে হবে। কারণ আজ যে তরুণটিকে বলা হচ্ছে ব্রাজিলিয়ান পেদ্রি, আগামী দিনে হয়তো তাকে আমরা ব্রাজিলের মাঝমাঠের অন্যতম তারকা হিসেবে দেখতে পারবো। তো এ বিষয়ে আপনার কি মনে হয়, সে কি হতে পারবেন ব্রাজিলের পেদ্রি? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।